পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভা সহ গুজরাটের কান্দি, বিসাবদার, কেরলের নীলাম্বুর ও পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম বিধানসভার উপনির্বাচন হতে চলেছে আগামী 19শে জুন এবং আগামী 23শে জুন তার ফল ঘোষণা। ভোট আসলেই আমাদের চোখে একটি জিনিস ভেসে ওঠে, সব দলই চায় সেই আসনটি জিততে এবং সব দলই তাদের সর্বস্ব শক্তি দিয়ে তারা প্রচার করতে থাকে। আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন পশ্চিমবঙ্গ সহ আরও 4টি রাজ্যের বিধানসভার উপনির্বাচনের একটি সংক্ষিপ্ত সমীক্ষা। অর্থাৎ এই রাজ্যের এই বিধানসভাগুলোতে 19 তারিখে বিধানসভা উপনির্বাচনে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে তার একটি সমীক্ষা আমরা নিয়ে এসেছি। কেরলের নীলাম্বুর বিধানসভা, এই নীলাম্বুর বিধানসভা এখানে 2021 সালে বিধানসভা ভোট হয়েছিল এবং এখান থেকে এলডিএফ জয়ী হয় এবং এখানকার যিনি এলডিএফ প্রার্থী পিভি আনোয়ার, তিনি 2024 সালে ডেমোক্রেটিক মুভমেন্ট অফ কেরল এই দলটি গঠন করেন এবং কিছুদিন পরে টিএমসি দলে যোগদান করেন। এলডিএফ পদের বিধায়ক পদ থেকে তিনি পদত্যাগ করেন। সেই জন্য আগামী 19 তারিখে এই বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। গত 2021 সালে বিধানসভা ভোটে এখানে এলডিএফ ভোট পেয়েছিল 81,227টি, কংগ্রেস ভোট পেয়েছিল 78,527টি, বিজেপি ভোট পেয়েছিল 8,595টি। এই নীলাম্বুর বিধানসভা এখানে এলডিএফ 2,700 ভোটে জয়ী হয়েছিল। যদি আমরা এখানকার জাতিগত সমীক্ষা দেখি, এখানকার জেনারেল ভোটার আছে 34.30%, এসসি ভোটার আছে 7.72%, এসটি ভোটার আছে 3.34% এবং মুসলিম ভোটার আছে 46.90%। গত 6বারের বিধানসভা নির্বাচনে এখানে 4বার কংগ্রেস এগিয়েছিল, একবার এলডিএফ অর্থাৎ সিপিএম থেকে পিভি আনোয়ার এগিয়েছিল এবং একবার নির্দল থেকে এই পিভি আনোয়ারই এগিয়েছিল। মোট 2বার তিনি এগিয়েছিলেন। এই বিধানসভা ভোটে এই নীলাম্বুর বিধানসভা এখানে পিভি আনোয়ারের একটি নিজস্ব ভালো ভোট ব্যাংক আছে। এখানে কংগ্রেস, এলডিএফ, বিজেপি এবং পিভি আনোয়ার যিনি টিএমসি থেকে দাঁড়াবেন এই কটা প্রার্থী হতে পারে। বিজেপির অবস্থা এখানে খুব একটা ভালো না। এখানে সিপিএম, কংগ্রেস এবং টিএমসির মধ্যে একটি হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হতে চলেছে। এখানে কে জিততে পারে এটা বলা অসম্ভব। পরের বিধানসভা পাঞ্জাবের লুধিয়ানা বিধানসভা। এই লুধিয়ানা বিধানসভার আম আদমির বিধায়ক গুরপ্রীত গোগি, ওনার 11 জন মৃত্যু হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায় এবং এখানে উপনির্বাচন হতে চলেছে। ইতিমধ্যে আম আদমি পার্টির থেকে সঞ্জীব আরোরা, কংগ্রেসের পক্ষ থেকে ভরত ভূষণ, শিরোমণি আকালি দলের পক্ষ থেকে পুরো কাপুর সিং প্রার্থী হয়েছেন। বিজেপি এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। 2022 সালে বিধানসভা ভোটে এখানে আম আদমি পার্টি 40,443 ভোট পেয়েছিল, কংগ্রেস 32,931 ভোট পেয়েছিল, বিজেপি 28,107টি ভোট পেয়েছিল, শিরোমণি আকালি দল 10,092টি ভোট পেয়েছিল। যদি আমরা এখানে জাতিগত সমীক্ষা দেখি, এখানে শিখ ভোটার আছে 57%, হিন্দু ভোটার আছে 25%, মুসলিম ভোটার আছে 8%, খ্রিস্টান ভোটার আছে 2% এবং অন্যান্য ভোটার আছে সামান্য শতাংশ। গত 6টি ভোটে এই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস 4বার জয়ী হয়, আম আদমি পার্টি 2বার জয়ী হয়। শিরোমণি আকালি দল বা বিজেপি জিততে পারেনি। এই কেন্দ্রটি একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি থাকলেও বর্তমানে আম আদমি পার্টির এখানে ভালো ভোট ব্যাংক আছে, বিজেপির এখানে ভালো ভোট নেই, শিরোমণি আকালির এখানে কিছু ভোট আছে। যদি আমরা সমীক্ষা দেখি, এখানে একটি ত্রিমুখী লড়াই হতে চলেছে, কিন্তু এখানে আম আদমি পার্টি কিছুটা এগিয়ে থাকছে। পরের বিধানসভা গুজরাটের কান্দি বিধানসভা। গুজরাটের কান্দি বিধানসভার বিজেপি বিধায়ক করশনভাই সোলাঙ্কি, গত 8 ফেব্রুয়ারি তার মৃত্যু হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায়। এখানে আগামী 19 জুন বিধানসভা ভোট হতে চলেছে। গত 2022 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি ভোট পেয়েছিল 1,07,052টি, মোট ভোটের 53.45%, কংগ্রেস ভোট পেয়েছিল 78,858টি ভোট, মোট ভোটের 39.37%, আম আদমি পার্টি ভোট পেয়েছিল 7,253টি, মোট ভোটের 3.62%। যদি আমরা এখানে জাতিগত সমীক্ষা দেখি, এখানে গুজরাটি ভোটার আছে 23.2%, ঠাকুর ভোটার আছে 21%, রাওয়াল ভোটার আছে 5%, মুসলিম ভোটার আছে 4.7%। 2009 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস এই বিধানসভা কেন্দ্র থেকে শেষবারের মতো এগিয়েছিল এবং বাকি ভোটে এখানে বিজেপি যথেষ্ট মার্জিনে এগিয়ে আছে।
যদি এখানে আম আদমি পার্টি প্রার্থী দেয় তাহলে কংগ্রেসের 3 থেকে 6% ভোট কমতে পারে, যেটা সংখ্যার হিসাবে করলে 8 থেকে 15,000 হতে পারে। যদি এখানে আম আদমি প্রার্থী দেয় তাহলে বিজেপি অনেক এগিয়ে থাকবে, তা না হলে এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। পরের বিধানসভা গুজরাটের বিশপদার বিধানসভা। এই বিধানসভা কেন্দ্র থেকে আম আদমি পার্টির ভূপেন্দ্র ভায়ানি তিনি বিজেপিতে যোগদান করেন এবং পদত্যাগ করেন। এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায়, এখানে উপনির্বাচন হতে চলেছে। এই বিধানসভা কেন্দ্র থেকে আম আদমি পার্টির গোপাল ইতালিয়া তিনি প্রার্থী হয়েছেন এবং বিজেপির ভূপাত ভায়ানি তিনি প্রার্থী হয়েছেন। গত 2022 সালে বিধানসভা ভোটে এখানে আম আদমি পার্টি ভোট পেয়েছিল 66,210টি ভোট, বিজেপি পেয়েছিল 59,147টি ভোট, কংগ্রেস পেয়েছিল 16,963টি ভোট। আম আদমি পার্টি এখানে 7,063 ভোটে জয়ী হয়েছিল। এই বিধানসভা কেন্দ্রটি বিজেপি বরাবর দুর্বল ছিল। গত 4টি নির্বাচনে এখানে বিজেপি একবারও জিততে পারেনি। গত ভোটে আম আদমি পার্টি জয়ী হলেও এর আগে 2বার কংগ্রেস জয়ী হয়। মোট গত 8বার ভোটের মধ্যে বিজেপি মাত্র 1বার জয়ী হয়, কংগ্রেস 4বার জয়ী হয়, আম আদমি পার্টি 1বার জয়ী হয়, SHS এই দল এখানে 2বার জয়ী হয়। এই বিধানসভায় এখানে যদিও আম আদমি পার্টি কিছুটা এগিয়ে আছে, তাহলেও যদিও এটি বিধানসভার উপনির্বাচন এবং প্রত্যেক বিধানসভার উপনির্বাচনে এটা দেখা যায় যে দল সেই রাজ্যের সরকারে থাকে সেই দলই এই বিধানসভা ভোটে জয়ী হয়। এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে, যদি বিজেপি জয়ী হয় তাহলেও এখানে কিছু বলার নেই। এরপর কালীগঞ্জ বিধানসভা। এই কালীগঞ্জ বিধানসভা দেখার আগে আমরা বসিরহাট লোকসভাটি দেখব, কারণ কিছুদিন আগে এই বসিরহাট লোকসভার সাংসদ শেখ নুরুল ইসলাম তার মৃত্যুর জন্য এই লোকসভা কেন্দ্রটি খালি হয়ে যায় এবং এই বছরেই অক্টোবর থেকে নভেম্বর মাসে বিহারের সঙ্গে এখানে উপনির্বাচন হতে চলেছে। এই জন্য এই সঙ্গে সঙ্গে আমরা এই কেন্দ্রের সমীক্ষাও এনেছি। আপনারা সকলেই জানেন এই বসিরহাট লোকসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে একটি অন্যতম চর্চার বিষয় ছিল, তার কারণ এখানে ছিল সন্দেশখালি। যদিও এখানে বিজেপি হেরে গিয়েছিল, তাহলেও এখানে ভোট হয়েছে অনেক দিন হয়ে গেছে। চলুন দেখে আসি কোন দল কেমন ফল করতে পারে। প্রথমে দেখে নিই 2024 সালে লোকসভা ভোটে এখানে কেমন ফল হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি 8,03,762টি ভোট পায়, বিজেপি 4,70,215টি ভোট পায়, আইএসএফ 1,23,500টি ভোট পায়, সিপিআইএম 77,899টি ভোট পায়, টিএমসি এখানে 3,33,547 ভোটে জয়ী হয়। 2009 সালে এই বিধানসভা কেন্দ্র থেকে টিএমসি ভালো মার্জিনে জিতে আছে এবং 7টি বিধানসভার মধ্যে 1 বাদুড়িয়া, 2 হাড়োয়া, মিনাখা, 4 বসিরহাট উত্তর, 5 বসিরহাট দক্ষিণ ও 6 হিঙ্গলগঞ্জ, এই 6টি বিধানসভা এখানে টিএমসি এগিয়েছিল এবং একমাত্র সন্দেশখালী বিধানসভাটি এখানে 2024 সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে আরও একটি ব্যাপার আছে, এই লোকসভা কেন্দ্রের মধ্যে 58% মুসলিম ভোটার। যদি সার্বিকভাবে আমরা দেখি এই লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত এই কালীগঞ্জ বিধানসভা। এই কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসির উদ্দিন আহমেদ তার মৃত্যু হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায় এবং এখানে উপনির্বাচন হতে চলেছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি ভোট পেয়েছিল 1,11,696টি, বিজেপি ভোট পেয়েছিল 68,709টি, কংগ্রেস ভোট পেয়েছিল 25,076টি, টিএমসি এখানে 46,987 ভোটে এগিয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে এখানে 44% হিন্দু ভোটার আছে এবং 56% মুসলিম ভোটার আছে। যদি আমরা 24 সালে লোকসভা হিসাবে বিধানসভার ফল দেখি, টিএমসি এখানে 94,018টি ভোট পায়, বিজেপি এখানে 63,245টি ভোট পায়, সিপিআইএম এখানে 36,698টি ভোট পায়। এই বিধানসভা কেন্দ্রে নাসির উদ্দিন আহমেদ 2বার জয়ী হয়। এই বিধানসভা কেন্দ্রের 56% মুসলিম ভোটার এবং টিএমসির একটি ভালো ভোট ব্যাংক আছে। এই বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থী হয়েছেন নাসির উদ্দিন আহমেদের কন্যা আসিফা আহমেদ এবং এই আসিফা আহমেদ বর্তমানে নদিয়া জেলা পরিষদের একজন সদস্য। এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি একটি ভালো মার্জিনে জয়ী হতে পারে। যদি আপনাদের মনে হয় কোনো বিধানসভার ফলাফল পরিবর্তিত হতে পারে বা আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।